শীতের সকাল মানেই কনকনে শীত, আর চারিপাশ কুয়াশায় ঘন ঘেরা, গাছপালা সব যেন অন্ধকার অন্ধকার অন্ধকারে আচ্ছন্ন। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, প্রতিদিনের মতো করেই 6টা বাজে আমরা ঘুম থেকে উঠি। তো আজকেও সেম 6টা বাজে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠেই দুজন মিলে একদম টই টই করে চলে গেলাম খেজুর গাছের নিচে। আর শীতকাল মানেই তো জানি যে গ্রামগুলোতে শীতের সকালে খেজুরের রস, আমরা রাতের বেলা খেজুরের রস পেতে রেখেছিলাম। ওইটা নেওয়ার জন্য দুজনে একসাথে চলে আসছি। তো চলে এসে দেখি যে পাতিলে তেমন একটা বেশি রস হয়নি। আমরা মূলত পাতিলটা একদম নিচের দিকে টানিয়ে রেখেছি। আসলে প্রতি বছর এরকম করে খেজুরের রস আমরা দেখি জাস্ট ভিডিওতে, কিন্তু নিজেদের অনেকগুলো গাছ থাকা সত্ত্বেও কখনো এর আগের বছরগুলিতে এভাবে খেজুরের রস ওঠানো হয়নি। এই বছরেও সেম টু সেম প্রতি বছরের মতোই আমরা ওঠাচ্ছি এরকম না, আমরা অন্য কারো কাছে দিয়ে দিয়েছি খেজুরের রস নামানোর জন্য, আমাদেরকে পরবর্তীতে ওনারা রস দিয়ে দিবে এরকম কন্ট্যাক্ট করে। তো আমাদের 4টা খেজুরের গাছ আর 4টায় দিয়ে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট করে যে উনি সব গাছের প্রতিদিনের রস নিয়ে যাবে এবং আমাদের জন্য সিদ্ধ করা খেজুরের যে গুড় সেটা হচ্ছে আমাদেরকে 4 কেজি দিবে এরকম কন্ট্যাক্ট করে। তো উনি হচ্ছে প্রতিদিন পাতে, যদিও বা 2 দিন 1 দিন গ্যাপ দেয়, ওই 2 দিন 1 দিন গ্যাপের ভিতরে আমরা কী করেছি, শুধু রস যেহেতু পড়ে যায় আমরা তো উপরে উঠতে পারি না, তাই নিচের দিকে আমরা টানিয়ে রেখেছি। তো ভিডিওতে দেখতেই পেরেছেন আমরা কতটুকু রস পেয়েছি, অল্প একটু রস। এটা এখন আমরা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খাবো, যার কারণে হচ্ছে ঘুম থেকে উঠেই দুজনে মিলে চলে গিয়েছিলাম গাছতলায়। তো খেজুরের রস নিয়ে নিলাম, আবার উপরের দিকে তাকিয়ে দুজনে বলছিলাম যে আজকে রস এত কম কেন। মূলত এর আগের 2 দিন হচ্ছে যার কাছে কন্ট্যাক্ট করে দেওয়া হয়েছে উনি নিয়ে নিয়েছে, আজকে তো কম হওয়াই স্বাভাবিক। কিন্তু আমরা মনে করেছি যে প্রতিদিন তো অনেকগুলি আসে রস হয়, তাহলে আজকে কম কেন, নাকি অন্য কেউ নিয়ে গিয়েছে। মূলত না, আজকে যেহেতু তৃতীয়তম দিন আজকে একটু কমই হয়েছে। তো দেখুন শীতের সকালটা গ্রামের বাড়িতে কি সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, সব দিকে একদম ক্লিন আর হালকা হালকা গাছের পাতা পড়ে রয়েছে। বর্ষাকালে কিন্তু এই যে এখন দেখছেন চারিপাশ ক্লিন একদম, কিন্তু বর্ষাকালে এখানে ঘাস একদম সবুজ ঘাসে ভরে যায়। তো কারা কারা আমাদের মতো সকালবেলায় এইভাবে করে খেজুরের রস উঠান অবশ্যই জানাবেন। তারপর খেজুরের রস ওঠানোর পর ভাবলাম যে দুজনে একটু হেঁটে আসি, শীতের সকালে একটু হাঁটতে কেমন লাগে দেখি। তো হাঁটার জন্য বের হয়ে এসেছি আমাদের গ্রামে। তো গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি কি সুন্দর সরিষা ক্ষেত, সাথে পাশে রয়েছে লাউ ক্ষেতের বাগান, শীতলাউ যাকে বলে, আমরা শীতলাউ বলি, কারা কী বলে, অনেক জায়গায় কদু বলে, এক এক এলাকায় এক এক ধরনের আঞ্চলিক ভাষায় এক এক নাম থাকে, আমাদের এখানে আমরা লাউ বলি। তো লাউ ক্ষেতের ভিডিওটাও আপনাদের জন্য করে নিলাম হাঁটতে হাঁটতে। তো আজকের এই ভিডিওটি খেজুরের সকালবেলা উঠে খেজুরের রস উঠানো এটার ভিডিও, প্লাস হচ্ছে হাঁটতে বের হওয়ার ভিডিওটি ক্যাপচার করে নিয়েছে আপনাদেরকে দেখাবো বলে। তো আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে সাথে যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে যিনি এবং যারা আমার ভিডিওটি নতুন করে দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, তাদেরকেও আমার ভিডিওতে ওয়েলকাম। নেক্সট টাইম অন্য আরও নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।